তোমারও কি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে টেনশন হইতেছে? তুমিও কি চাও এক রাতের মধ্যে এমসিকিউ পড়ে পরের দিন পরীক্ষার হলে গিয়ে এমসিকিউতে 29 বা 30 পেতে? আমি যেভাবে সে পেয়েছিলাম। তো সেই জন্য ভিডিও লাস্ট পর্যন্ত থাকো। ভিডিও লাস্টে থাকতেছে সেই এডটেকের সাজেশন, যে এডটেকের সাজেশন ফলো করে আমি এমসিকিউতে 29 পাই এক রাতের মধ্যে এমসিকিউ পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে মূলত আমি আমার স্টোরিটা শেয়ার করব, আমি আমার রিভিশন স্ট্র্যাটেজিটা শেয়ার করব, এবং আমি সেই সাজেশনটা শেয়ার করব, এমসিকিউ সাজেশনটা, যে সাজেশনটা ফলো করে আমি এমসিকিউতে 30-এ 29 অ্যাসিওর করতে পারি। 30টাই হয়তো ধরা যায়, কেন একটা কাটা গেল সেটা খুবই সিলি একটা ভুল, বাট সেটা আমি ভিডিওতে বলতেছি। এই ভুলটা আশা করি তোমরা করো না। আমার 30-এ 30 হয়ে যেত এমসিকিউ, একটুর জন্য মিস হয়ে গেল। তো শুরুতে আমাদের এসএসসি পরীক্ষাটা শুরু হয় এপ্রিলের 10 তারিখে। 1 তারিখে ছিল, 10 তারিখে কেন পরীক্ষা দিল আই ডোন্ট নো, অবশ্য তখন সরকার ছিল না। একটু উল্টাপাল্টা হয়ে গেছিল আমাদের এসএসসি রুটিনটা। আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, নর্মালি দ্বিতীয় নাম্বার পরীক্ষাটা বাংলা দ্বিতীয় পত্র তোমাদের মতো, বাট একবারে লাস্টে দিয়ে দিছিল। আগে 3 দিনের মতো গ্যাপ ছিল বাংলা দ্বিতীয় পত্রের আগে। নর্মালি 3 দিনের মতো গ্যাপ দেয় না বাংলা দ্বিতীয় পত্রের আগে, আমাদের টাইমে দিছিল, বাট উল্টা বহুত ভয়ানক একটা রুটিন করছিল ভাই। যাই হোক, ওইটার কথা না বলে, কিন্তু তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি এর আগে 9-10-এ পড়েন নাই? আমি 9-10 ওইভাবে পড়ি নাই। কারণ কি আমি বলি, আমি 9-10-এ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম। আমাদের স্কুলে কিছু টিচার ছিল যারা সাজেশনস এর নামে প্রশ্ন সাপ্লাই দিতে এক কথায় স্কুলের। তো ওইগুলো আমি স্টুডেন্ট আমার ফ্রেন্ডের থেকে কালেক্ট করতাম, যারা কোচিং এ পড়তো ওনাদের। তো ওই কালেক্ট করে আমি ওইভাবে যাইতাম, আমি পরীক্ষার হলে ডাইরেক্ট মুখস্থ করে বই আর অত পড়তাম না, এইভাবে পরীক্ষার হলে চলে যেতাম, শেষ। তো এরকম আমি এসে পরে টেস্ট দেওয়ার পর আমার মধ্যে রিয়েলাইজেশন আসে যে এইসব করলে আর চলবে না, পড়তে হবে, মাহির পড়তে হবে, আর বেশি টাইম নেই। ওই জায়গাতে আমি একজন মেন্টর রেখে আমি পড়াই স্টার্ট করে দিই। আমাদের মাথায় আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, ভাই 3 দিন ছিল, আপনি টাইটেল আর থাম্বনেল এক রাত কেন দিলেন? আমি যদি বলি, তখন বলা যায় আমি ল্যাপটপ নতুন নতুন পাই। এই যে এই ল্যাপটপটা, যারা আমার লাইফ স্টাডিতে যারা থাকো তারা এই ল্যাপটপটা দেখতে পারতেছো। এই ল্যাপটপটা দেখে মনে হইতে পারে ভাই অনেক ভয়ানক গেমিং ল্যাপটপ হ্যান ত্যান, বাট এটা একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, আর খুবই পোটাটো একটা ল্যাপটপ। ভয়ানক লাগ দেয়, এখন তো লাইভেও আনতেছি না, সাইডে রেখে দিছি। যারা ওল্ড যারা আছো আমার লাইভ স্টাডি উইথ মি লাইভ গুলোতে যারা থাকো, তারা এই ল্যাপটপটাকে দেখছো। এটা গেমিং ল্যাপটপ কোনো দিক দিয়ে না, এটা পোটাটো ল্যাপটপ, জাস্ট একটা স্টিকার লাগাইছি আমি। তো আমি ওই জায়গায় কি করি, অ্যাসফ্ল্যাট নামে একটা গেম আছে, যারা খেলছো তো খেলছোই। তো অ্যাসফ্ল্যাট গেমটা আমি খেলতে থাকি, কারণ যেহেতু পোটাটো ল্যাপটপ অত গেম কাজ করতেছিল না, ল্যাগ দিতেছিল। তো অ্যাসফ্ল্যাট গেমটা আমি নামাই দেখি অ্যাসফ্ল্যাট অত ল্যাগ দেয় না। অ্যাসফ্ল্যাট খেলতেছিলাম, আর মাঝে মধ্যে আমি রোবলক্স খেলছি অ্যাসফ্ল্যাটের। তো এই জায়গায় একটু মানে নেশা হয়ে গেছিল অ্যাসফ্ল্যাট এই কয়দিনে, লাইক একটু প্যারা হয়ে গেছিল। সো লাস্টের দিকে আমার পড়া শুরু করা লাগছে, 1-2 দিন তো আমি পুরা গ্যাপই দিয়ে গেছি। তো ওই দিক দিয়ে আমি লাস্টের দিকে ভাই এইসব এই ভুলটা করার পর আমি আমার মেন্টর ইশতিয়াক সাকিব ভাইকে মেসেজ দেই যে ভাইয়া এখন কি করব, আবার এই ভুলটা করে ফেলছি। আগে যেটা করছিলাম লেট, বাংলা প্রথম পত্রে যে ভুলটা করছিলাম, দেরিতে শুরু করছি, বাংলা দ্বিতীয় পত্রে আমি গেম খেলতেছিলাম। সো তারপর ভাইয়া বললো যে প্রথমে তোমার বই দাগানো বই আছে না, দাগানো বইটা তুমি রিডিং মারো। তো এই যে আমার বইটা ছিল, এটা তো আমার বই, ভিডিও শুরুতে দেখাইছিলাম, বইটা দাগানো ছিল, বইটা টুকটাক দাগানো ছিল। সো আমি দাগানো বইটা রিডিং করতেছিলাম, দাগানো লাইনগুলো চোখ গুলাইতেছিলাম। তারপর ভাইয়া বললো কি, উনি যে এমসিকিউ সাজেশনটা দিছিল সেই এমসিকিউ সাজেশনটা ফলো করে যাইতে। এখন অ্যারাউন্ড 800-র মতো এমসিকিউ ছিল ওইটাতে। তো ওই জায়গায় 800-র মতো এমসিকিউ যদি আমি সলভ করে যেতে পারি, তাহলে ভাইয়া বলছিল আর তোমার আর কোনো প্রবলেম হবে না ওই এমসিকিউতে, পরীক্ষার হলে গিয়ে সব পারবা, এমসিকিউ নিয়ে আর অত প্যারা নিও না। আমি ওইটাই করি, বইটা মানে প্রথমে একটা পরিচ্ছেদ আমি রিডিং পড়তেছিলাম, তারপর আমি এমসিকিউ দেখতেছিলাম ওই এমসিকিউ সাজেশন থেকে। তো এইভাবে আমি মূলত পড়তেছিলাম। চাইলে তোমরা আগে সব পরিচ্ছেদ একবার চোখ বুলিয়ে দেন, আরেকবার এমসিকিউ রিডিং বা এমসিকিউ পড়তে পারো, আর এটা ভালো হবে আরো, কারণ আরেকবার রিভাইসের মতো হয়ে গেল, কোনোটাতে আটকাই গেলে আবার বই খুলে দেখতে পারবো। তো আরেকবার রিভাইসের মতো হয়ে গেল। তো তো সেই দিক দিয়ে ওই সাজেশনটা ফলো করে আমি পরের দিন পরীক্ষার হলে যাই। পরীক্ষার হলে গিয়ে একটু নার্ভাস লাগতেছিল। আমি রিক্সা দিয়ে যাওয়ার টাইমে আমি কি করতেছিলাম, এই তোমাদের সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, ওই যে ওই সবগুলো আছে না, আমি ওইগুলো পড়তেছিলাম ভাই। ওইগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম, ওইগুলো পড়তেছিলাম। পরে কি দেখা যায় যে এমসিকিউ সাজেশনটা যে উনি দিয়েছিল, 800টার মতো এমসিকিউ উনি দিয়েছিল। তোমাদের ক্ষেত্রে কমবে, তোমরা শর্ট সিলেবাস, তোমাদের ক্ষেত্রে এত বেশি থাকবে না ওইটা। ওই এমসিকিউ গুলো আমি ফলো করে গেছিলাম, মানে ওইখানে যে এমসিকিউ গুলো দেওয়া ছিল ওইগুলো দিয়ে এসে পড়ছে। মানে আমার বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ওইটা নিয়ে কোনো প্যারা নিতে হয় নাই। কিন্তু ভাই তুমি এখন বলবা, ভাই 29টা এমসিকিউ আপনার কারেক্ট হইছে, একটা এমসিকিউ কোনটা কাটা গেল? এখন আমার শরম লাগে, ওই একটা এমসিকিউ কাটা গেছে, এখন একটু শরম লাগে। ওই এমসিকিউটা হলো বিরাম চিহ্নের, ঠিক আছে?
মানুষ হাসাহাসি করবে যে ভাই তোর প্রতিশব্দ ঠিক হয়েছে, সমার্থক শব্দ ঠিক হয়েছে, শব্দজোড় ঠিক হয়েছে, বিপরীত শব্দ এইসব এমসিকিউ ঠিক হয়েছে, তোর কেমনে ওইটা ঠিক হয় নাই, বিরাম চিহ্নের মতো একটা। আসলে কি হয়েছে আমি বলি, আমার ফ্রেন্ড মানে আমার পাশের যে বসছিল, পাশের সামনের জন, ভয়ানক ভাবে বলতেছে মামা এটাই শিওর, এটাই শিওর, শিওর থাকে, এটাই শিওর। পরে ওর ইনফ্লুয়েন্স হয়ে গেছে, আমি ইনফ্লুয়েন্স হয়ে দাগাই দিছি। পরে বাসায় এসে মিলাইলাম যে 29টা এমসিকিউ হয়েছে আমার, একটা কাটা গেল, এটা হয়তো অ্যান্সার সেমিকোলন হবে, এরকম একটা এমসিকিউ। যদি বিরাম চিহ্ন পরিচ্ছেদটা তোমাদের থাকে দেখতে পারবা। সো ইয়েস, সহজ একটা এমসিকিউ ভুল করে ফেললাম। এদিক দিয়ে একটু এখনো একটু আফসোস হয় এটার জন্য, বাট অত প্যারা না, 29টা এমসিকিউ কারেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে মূলত আমি আমার এমসিকিউটা পড়ছিলাম। প্রথমে যে বই হাতে দাগানো বই রিডিং দিতেছিলাম, তারপর যে এমসিকিউ সাজেশন আমার মেন্টর দিয়েছিল ইসহাক সাকিব ভাই, সেটা আমি ফলো করতেছিলাম। সো আমি যে এমসিকিউ সাজেশনটা ফলো করছিলাম যে এডটেকের, সেই এডটেকের এমসিকিউ সাজেশনটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো না। কোনো পাইরেসি হবে না, পাইরেসি বলা যাবে না এটারে, কারণ আমি পারমিশন নিয়ে করতেছি। সো তার যে মালিক এমসিকিউ সাজেশনের, তার থেকে আমার পারমিশন নেওয়া আছে। তো কোনো প্রবলেম হবে না, পাইরেসির ভয় নিও না, ভাইবো না যে আমি ভাই চুরি করা জিনিস বিক্রি করতেছি। সো এটা নিয়ে পারেন না। আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন এন্ড পিন কমেন্ট। তো ক্লিক করলেই ঢুকে পড়তে পারবা, পিন কমেন্টে দেওয়া থাকবে। এই মুহূর্তে এসে আমি আরেকটা কথা বলে নিতে চাই, সেটা হলো আমার একজন যেহেতু মেন্টর ছিল, আমি প্রপার গাইডেন্সটা পাইছি। আমার কিন্তু 9-10-এ কোনো টিচার ছিল না। তো আমি লাস্টের দিকে 1 মাস থাকতে আমি সায়েন্স বেকারি 3 তাণ্ডব কোর্সটাতে এনরোল করছিলাম। 1 মাস শুরুর দিকে আমি মেইনলি মানে ভাইয়া বলছিল যে মেসেজ দিতে উনাকে, ওনার সাথে কথা বলতে, বাট নতুন নতুন ঢুকছিলাম তো একটু মেসেজ দিতে শরম লাগতেছিল। এই কারণে দেখা দেয় কি আমার বেশিরভাগ কথাবার্তা ওনার সাথে পরীক্ষার মাঝখানে যে গ্যাপগুলা ছিল ওই গ্যাপগুলাতে হয়। তো ওই জায়গাতে ওনার গাইডলাইন আমি পেতে থাকি। আর উনি প্রত্যেকদিন পরীক্ষার পর, আমাদের পরীক্ষা 1টা বাজে শেষ হইতো, সো উনি, তোমাদেরও 1টা বাজে শেষ হয় আমি যতটুকু জানি, 2টার দিকে একটা জুম মিটিং নিত। ওই জায়গায় উনি বলে দিত যে গ্যাপগুলাতে কিভাবে কাজে লাগবে, কোন দিন কোনটা পড়বা, কোনটা আগে পড়বা, কোনটা পরে পড়বা, এভাবে উনি গাইড করে দিত। আর যাদের প্রশ্ন থাকতো লাস্টে প্রশ্ন করার সুযোগ থাকতো তাদের। প্লাস কোনো বিপদে পড়লে ভাইয়াকে ডাইরেক্ট আমরা ইনবক্সে মেসেজ দিতে পারতাম। তো ওই জায়গাতে আমার প্রচুর হেল্প হয়েছে এই জিনিসটা। আমি সাজেস্ট করবো তোমাকেও ভাই লাস্ট মোমেন্টে 3 তাণ্ডবে আসতে। জানি তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, বাট তোমরা যাদের খুবই বাজে অবস্থা, একটা প্রপার গাইডেন্সের অভাবে ভুগতেছো ভাই, এই মুহূর্তে দরকার তোমার 2টা জিনিস বলা যায়, একটা প্রপার গাইডেন্স আর স্ট্র্যাটেজি। কি তোমার জানতে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সহজ ভাষায়। সো এটাই, তাইলেই ভাই তুমি পরীক্ষার গ্যাপ গুলোকে কাজে লাগিয়ে ইজিলি জিপিএ 5 পেয়ে যাবা। তো আমি সাজেস্ট করবো যারা ভয়ানকভাবে গাইডেন্সের অভাবে ভুগতেছে, আমি যেমনি ভুগছিলাম 9-10, সাজেস্ট করবো 3 তাণ্ডবে আসতে। লাইক তুমি তারপর নিজের বলবা যে আমার আরো আগে আসা উচিত ছিল। ঠিক আছে, এখনো টাইম আছে, চাইলে আসতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। পরীক্ষা ভালোভাবে দিও, ফিয়ামানিল্লাহ, তোমাদের জন্য আমার দোয়া রইলো। আজকে এই পর্যন্তই, দিলেন টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার এন্ড পিস আউট।